আসসালামু আলাইকুম। আমি ট্রেন আইডি থেকে মোহাম্মদ রাহিম মিয়া বলছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। নতুন একটি টপিক নিয়ে কাজ করব আজকে আমরা। তো আজকে যে টপিকটি নিয়ে কাজ করব সেটা একদম টোটালি নিউ। এই টপিক নিয়ে আমাদেরকে আমাদের মিলন স্যারও আমি আগে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আজকে যে টপিকটি নিয়ে কাজ করব সেটা হলো ফ্লুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তো আমরা ফ্লুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইনটাকে আগে একটু আমাদের জানতে হবে, এটার কাজ কি, এটা কীভাবে ব্যবহার হয়। সেটা যদি আমরা না জানি তাহলে আমরা ডিজাইনটা পারফেক্টলি করতে পারবো না বা কনসেপ্ট আমরা জেনারেট করতে পারবো না। তো আমরা চলে যাই ফ্রি পিক একটি ওয়ান কাইন্ড অফ স্টক মার্কেটের মতনই, যেখানে আমরা ডিজাইন আপলোড দিই। এখান থেকে ক্লায়েন্ট বা বিভিন্ন ডিজাইনাররা আমাদের ডিজাইনগুলো ডাউনলোড দিয়ে থাকে। তো আমরা এখানে সার্চ করতে পারি ফ্লুইড ডিজাইন। আমরা গুগলও সার্চ করতে পারি ফ্লুইড ডিজাইন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে অসংখ্য ফ্লুইড ডিজাইন চলে আসছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে ফ্লুইড ডিজাইনটা কি বা এটা কি কাজে ব্যবহার হয়। তো ফ্লুইড ডিজাইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এটা দিয়ে দেখা যায় এটা বিভিন্ন ইভেন্টে ব্যবহার করা হয়, বা কার্ডে বা উইশের ক্ষেত্রে কাউকে গিফট কার্ড এই টাইপের ডিজাইনগুলোতে ব্যবহার হয়। যেমন এটা হলো একটা ল্যান্ডিং পেজ, এটা এসে ফ্লুইড দিয়ে করেছে যার কারণে এটা ইউনিক এবং সুন্দর লাগতেছে। তো ফ্লুইড ডিজাইন আসলে কয়েক রকম হয়ে থাকে। যেমন এটা দেখতে পারতেছেন শেপ দিয়ে বানানো, এটাও শেপ দিয়ে বানানো। তারপর এটা আবার অ্যাবস্ট্রাক্ট। তো ফ্লুইড অনেক টাইপেরই হয়ে থাকে। তো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা একটা করে আমরা দেখব। আর ফ্লুইড ডিজাইনগুলো মূলত হয় অনেক কালারফুল। এগুলা ম্যাক্সিমাম টাইম এটা আপলোড দেওয়া হয় স্টক মার্কেটগুলোতে। স্টক মার্কেটে এটা ডিমান্ড ভালো, বাট অ্যাক্টিভ মার্কেটের কথা যদি বলি, লাইক ফাইবার আপওয়ার্ক, এটাতে ওরকম ডিমান্ড নাই বা চাহিদা নাই। ওটাতে আমরা সার্চ করে দেখলে মোটামুটি খুব কম চাহিদাই, বা ওগুলো খুব একটা মনে করেন সেল হয় না। আবার এটা যদি আমরা স্টক মার্কেটের কথাগুলোতে বলি, যেমন অ্যাডোবি স্টক, ফ্রিপিক, ভেকটিজি, এই মার্কেটগুলোতে আবার ফ্লুইডের খুব চাহিদা, এটা ভালো ডাউনলোড হয়, সেল হয়। তো আমরা যখন যেটা লাগে তো ওই অনুযায়ী কাজ করুন। যেমন এটা স্টক মার্কেটের চাহিদা, তো আমরা স্টক মার্কেটেরই চাহিদা অনুযায়ী কাজ করব। তো চলুন আমরা দেখি কিভাবে কি করতে হয়। তো আমরা ফার্স্ট একটা আর্টবোর্ডকে ক্রিয়েট করে নিই। এটা যেহেতু একটা ওয়েব ওয়েব রিলেটেড ডিজাইন, তো আমরা এখান থেকে মোর থেকে আমরা ওয়েবের একটা সাইজ নিয়ে নিই, লাইক 1900 বাই 1000, 8 জিবি। আর পিপি এটা আমরা হাই করে দিই। এখানে আমাদের আর্টবোর্ডটা হয়ে গেছে। তো এখানে একটু কাজ করে নিতে হবে। যেমন ফ্লুইড ডিজাইনটা এটা হলো খুব ভারী ডিজাইন। এটা যখন করা হয় এটাতে অনেক অবজেক্ট থাকে, যার কারণে পিসির কনফিগারেশন খারাপ থাকলে পিসি হ্যাং করে বা ক্র্যাশ করে। তো আমরা আমাদের আর্টবোর্ডটা আমরা জাস্ট ছোটো করে নিই। আমরা এখানে লাইক 700 দিতে পারি। অটো 700 দিয়ে এখন এটা অটো পিক করে নেবে। তো হয়ে গেছে। তো এটার ভিতরে আজকে আমাদের ডিজাইনটা করব। তো ফ্লুইডের যে বিষয়টা, এটা হলো খুব কালারফুল ডিজাইন। তো আমরা ফ্লিপ থেকে কিছু কালার নিয়ে আপনাদেরকে শো করি জাস্ট শেখার জন্য, যেহেতু দেখতেছি প্রথম দিকে আপনাদের ফ্লুইড নিয়ে ওইরকম কোনো আইডিয়া পাবেন না। আমরা এই ডিজাইনটা নিতে পারি। আমরা কালারটা পিক করবো এখন। ফার্স্টে ডার্ক ভেরিয়েন্ট ভার্সনটা নিয়ে নেন। এটাতে আসলে লাইটের মতন ব্যবহার করেছি, যার কারণে এটা আরও ভালো লাগতেছে। সমস্যা নেই, আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। ফার্স্টে আমরা ইলিপস দিয়ে দেখি। এই ফ্লুইডটা আসলে অনেকভাবেই করা যায়, বাট আমরা ফার্স্টের দিকে শেখার জন্য ইলিপস দিয়ে দেখতে পারি। তো এটা আমরা বড় করে নিই, দেন দুটো একসাথে ব্লেন্ড করে নিব। কন্ট্রোলটা বানানার ভি। তো ওই জায়গায় আমাদের ব্লেন্ড টুল দেখতে পারতেছেন, আমরা চাইলে ম্যানুয়ালি করে নিতে পারি। এখান থেকে নাম্বার 2 যে অপশনটা রয়েছে সেটা ব্যবহার করব। দেন এখান থেকে আমরা ব্লেন্ডে কয়টা চাচ্ছি সেটা আমরা দিয়ে দেবো। আমরা 80 দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল
টোটাল এই শেপটা থেকে শেপটা পর্যন্ত পুরো 80টার মতন মাঝখানে ব্লেন্ড হয়ে আসছে। তো এটাকে আমরা একটু রিফ্লেক্ট করে দিই। দেখতে পারতেছেন আমরা চাইলে ডাবল ক্লিক করলে এটা মডিফাই করতে পারবো উপরে নিচে যেভাবে আমাদের প্রয়োজন। তো তারপর আমরা একটা পেন্সিল নিই, P4 পেন্সিল, সরি N4 পেন্সিল টুল। দেন আমরা একটা এখানে জাস্ট একটা লম্বা পেন্সিল দিয়ে ড্র করে নিই। পেন্সিলের ফিডেলিটি 100 আছে। চাইলে জিনিসটা একদম স্মুথ হতে হবে। এটা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা স্ট্রোক টাইপের একটা পেন্সিল দিয়ে লাইন টেনে নিছি। তো এইটা আর আমরা যে ব্লেন্ড করে নিয়েছি দুটো শেপ আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবশ্যই আমরা অবজেক্টে চলে যাব। দেন এখান থেকে ব্লেন্ডের থেকে রিপ্লেস স্পিন যে একটা অপশন রয়েছে সেটা আমরা ক্লিক করব। বুঝতে পারছেন আমাদের যেই শেপটা ছিল, মানে ব্লেন্ড করা যে শেপটা ছিল সেটা স্ট্রোকটার উপরে চলে আসছে। তো আমরা এটা চাইলে আরও কাজ করতে পারি। আমরা কন্ট্রোল জেড দিই, আমরা এটার যে ব্লেন্ডের পরিমাণটা আছে সেটা বাড়িয়ে দিই। অ্যাড্রেস আমরা 500 দিতে পারি। এটার সাথে আবার আমরা দিয়ে দিই অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পেন। দেন দেখতে পারছেন হয়ে গেছে। আবার আমরা চাইলে কালারটা নিয়ে কাজ করতে পারি, লাইক চেঞ্জ করে দিই এইভাবে। এইভাবে দেখতে পাচ্ছেন চেঞ্জ করলে সুন্দর হচ্ছে। তো আমরা আরেকটা কাজ করি, আমাদের এখানে শেপ আছে 2টা, আমরা কাজ করি আমরা শেপ নেব 3টা। একটা বাদ আমরা নতুন করে আবার নেই একটা, এটাতে আমাদের গ্রেডিয়েন্টটা দিয়ে দিই। তারপর এখানে আরেকটা, এটা একটু বড় করি। দেন আরেকটা, এটা আরো বড়। দেন 3টা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল আল্ট্রা ব্যানানার ভি দিলে ব্লেন্ড হয়ে যাবে। দেন আমরা ব্লেন্ড থেকে আমরা সেকেন্ড নাম্বার অপশনটা দিয়ে ব্লেন্ডের পরিমাণটা আমরা বাড়িয়ে দেবো, লাইক 600, আগের বার দিয়েছি 500, এবার দেবো 600। তো এখন আমাদের যে স্ট্রোকটা আছে স্ট্রোকটার সাথে আমরা স্পেন করে দিব ব্লেন্ড রিপ্লেস স্পেন। এই জিনিসগুলো ভালো করে একটু মনে রাখবেন যাতে পরবর্তী সময় আপনাদের করতে প্রবলেম না হয়। দেন আমরা রিপ্লেস স্পেন দিয়ে দিলাম, দেখতে পারতেছেন এই যে নিয়ে নিল। তো আমরা আমাদের এই মাঝখানে যে শেপটা এটার কালারটা একটু রিফ্লেক্ট করে দিই, এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে দেখছেন একদম টোটালি নতুন একটা ভিউ চলে আসছে। তো এটাও আমরা একটু চেঞ্জ করে দিই। এটা আমরা দেখি, এটা চেঞ্জ করব না, এটা আমরা ম্যানুয়ালি একটু রিফ্লেক্ট করে দিই। দেখতে পারতেছেন হয়ে গেছে। আমরা কাজ করে একটু সাদায় রেখে হোয়াইটে রেখে জাস্ট আমরা যেহেতু শেখার জন্য করতেছি আমরা দেখি। তো আপনাদের অনেকের এখন মনে হইতে পারে স্যার যে এটা কি শুধু ইলিপস দিয়ে হয় না, এখন আমরা এটা নতুন আর একটা ভেরিয়েন্ট তৈরি করব। লাইক আমরা এটা ম্যানুয়াল কোনো শেপ দিয়ে করতে পারি না, কাজ করে আমরা স্টার এবং ইলিপসের মিক্স দিয়ে করব। যেমন এটাতে স্টারটা আমরা মাঝে প্রেস থাকা অবস্থায় আমরা জাস্ট কর্নারগুলো বাড়িয়ে দিব। আমরা জাস্ট এখান থেকে যে রাউন্ডের পরিমাণটা এটা একটু বাড়িয়ে দেন আমরা এই সাইডে আরেকটা এলিপস নিয়ে আসব। এরপর এই দুইটাকে আমরা বানানোর ভিতরে ব্লেন্ড করে নিয়ে ব্লেন্ডের পরিমাণটা চাইলে আমরা বাড়িয়ে নিতে পারি 600।
দেখতে পাচ্ছেন এটার একটা মাঝখান দিয়ে একটা ভেরিয়েশন তৈরি হয়েছে, এখান দিয়ে ছড়িয়ে এসে এখানে আবার সমান হয়ে গেছে। তো আমরা চাইলে ব্লেন্ডটা আরও বাড়িয়ে দিতে পারি, লাইক 1000 নিবে নাকি এটা দেখতে হবে। নিয়েছে 1000। দেন এটার সাথে এটার আমাদের পেন্সিল টুলের যে ভেরিয়েন্ট এটা আমাদের চলে গেছে, তো সমস্যা নেই, আমরা আবার নতুন পেন্সিল ক্রিয়েট করে নিব। অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিসে কিন্তু স্লো করতেছে, কারণ এখানে কিন্তু অনেকগুলো অবজেক্ট মাঝখানে রয়েছে, অনেকগুলো শেপ দ্বারা এই ফ্লুইডটা তৈরি হয়েছে। তো এখন আমরা এটাকে একটু স্মুথ করে নিই, দেখতে যেতে ভালো লাগে। আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো স্মুথ করে দিই। দেন এটার একটা কপি রেখে এটা আমরা কাজে ব্যবহার করতে পারবো। দুটো একসাথে সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস পিন, দেখতে পাচ্ছেন নিয়ে নিছে। আমরা চাইলে এটার শেপটা মডিফাই করে দিতে পারবো, আমাদের যেরকম প্রয়োজন ঠিক সেই রকমভাবে আমরা নিয়ে নিতে পারবো, এটা কোনো প্রবলেম নেই। তো চাইলে আমরা এই অঙ্কন পয়েন্টটা ডিলিটও করে দিতে পারি। যে হয়ে গেছে দেখতে পারতেছেন আরেকটা ফ্লুইড। আমরা এক কাজ করি, আমার এই যে শেপটা রয়েছে এটা আরো ছোট করে দিই আমরা, আর এইটাকে আমরা আরো বড় করে দিই, বেশি বড় হয়ে গেছে যার কারণে এটা দেখতে ভালো লাগতেছে না। একটা আমরা মিডিয়াম একটা শেপ রাখবো যাতে দেখতে পুরোটা একটা প্রপার একটা সুন্দর ভিউ আসে। আমরা এই শেপটা একটু সাইডে নিয়ে আসি। দেখতে পারতেছেন এই যে আরেকটা ফ্লুইড হয়ে গেছে। তো এখন এটা থাকুক, আমরা আরো দু একটা দেখি, আরো নতুন কালার নিয়ে আসি, আরো ফ্লুইড দেখি। এটা তো জাস্ট একটা কালার দিয়ে দেখলাম, সেখানে আরো কালারের ফ্লুইড আছে। আসলে ফ্লুইড অনেক কালারফুল একটা ডিজাইন, এটাতে আমরা যত কালার ব্যবহার করব ডিজাইন তত বেশি সুন্দর হবে। তো এখান থেকে আমরা আরো কিছু কালার দেখি, যেটা ভালো লাগে আশা করি আমরা সেটাই ব্যবহার করব। আমরা 1 মিনিট এখানে এটা নিচে নিয়ে আসি। আমাদের যে ইলাস্ট্রেটরে দেওয়া কিছু কালার আছে, এখান থেকে কোনো একটা ব্যবহার করা যায় নাকি দেখি। বা আমরা এখান থেকে উইন্ডোজ গ্রাফিক্স লাইব্রেরি বা এখান থেকে রেক্টেঙ্গেল, এখানে একটা অপশন ছিল, আমি এই যে চলে আসছে দেখতে পারতেছেন, এখানে ক্লিক করছি, তারপর অনেকগুলো মেনু চলে আসছে। তো এখান থেকে দেখতে হবে গ্রেডিয়েন্ট কোনটার ভিতরে আছে। এই যে গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্টে যে কোনো একটা কালারে ফার্স্টে যাই। ম্যানুয়ালি ডিফল্ট অনেক কালার দেওয়া থাকে, লাইক একটা একটা করে আমরা সিলেক্ট করতে পারি, বাট এগুলা ওই কালারগুলা ওই রকম একটা আই ক্যাচি না। এটা সাইডে থাকুক, দেন আমরা কাজ করি আরো শেপ নিয়ে। আমরা স্টার দিয়ে করতে পারি চাইলে, স্টার বা পলিগোনাল। থাকুক এখানে।
কন্ট্রোলটা বানানোর ভি এবং ব্লেন্ডের পরিমাণটা বাড়িয়ে দেই। সাইডের একদম যেটা সেটার কালারটা জাস্ট রিফ্লেক্ট করে দেই। সেটা আমরা একটা যখন কোনো অবজেক্টের উপরে প্লেস করব তখন আশা করি জিনিসটা আরো সুন্দর হবে। তো আমরা একটা স্ট্রোক নিয়ে নেই। জাস্ট দুটো একসাথে সিলেক্ট করা, অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস পেইন। দেখতে পাচ্ছেন নতুন আরেকটা ভিউ চলে আসছে। তো আমরা এটার কালারটা জাস্ট এটাকে দুইটা কন্ট্রোল জেড, আমরা আমাদের এখানে কালার শেড একটু প্রবলেম হয়েছে, যে সাইডে যে কালারটা সেটা ডিলিট করে দেই। এটাও ডিলিট করে দিই। এটা কিন্তু আবার নতুন কালারের একটা হয়েছে বা নতুন একটা ভেরিয়েশন তৈরি হয়েছে এটার ভিতরে। তো এটা হলো আমাদের যে ডিফল্ট যে শেপগুলো আছে সেগুলো দিয়ে করছে। এখন আমরা করবো হলো হাতে তৈরি যে ন্যাচার শেপগুলো আছে সেগুলো দিয়ে। তো তার আমরা নিতে পারি পেন্সিল টুল দিয়ে। এটা হয় নাই, একটা শেপ নিয়ে নিই এটাতে। একটু কার্ভ করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। দেন এখান থেকে আমরা আরো কালার দেখি। আসলে এরকম কোনো কালার পাচ্ছি না। তো আমরা গুগলে চলে যাই। আমরা গুগলে দেখে সার্চ করছিলাম, এসব কোন কালারের ডিজাইন চলে আসছিল আমাদের মাঝে। সিমোর আমরা এখানে কালার আরো কিছু দেখি, তারপর আমরা কালার চুজ করব। তো আমরা চেষ্টা করবো অলওয়েজ সুন্দর কালার নিতে। এখানে দেখতে পারতেছেন অনেক কালার আছে, বাট আমি চাচ্ছি একটু ভালো একটা সুন্দর একটা কালার ইউজ করার জন্য, যাতে ডিজাইনটা আমার হাইলাইটস হয় বা সুন্দর লাগে দেখতে। আমরা দেখি আরো আমরা এটার ভিতরে যে কালারটা আছে এটাই নেই। কপি ইমেজ, আমরা এটা রেডটা ইউজ করতে পারি, রেডের যে ভার্সনটা রয়েছে। গ্রেডিয়ান, হয়েছে যতটুকু নেওয়া নিয়ে নিয়েছি, সমস্যা নেই। এটা ডিলিট করে দেই। এটা একটু রিফ্লেক্ট করে দেই। দেন দুইটা একসাথে কন্ট্রোলটা বানানোর ভি, সরি এখান থেকে ব্লেন্ড টুল সেকেন্ড অপশন, দেন আমাদের ব্লেন্ডের যে পরিমাণটা সেটা বাড়িয়ে দিব। তারপর আমি একটা স্ট্রোক নিই জাস্ট। এটা ছোট করে দুইটা একসাথে সিলেক্ট করে অবজেক্ট, এখান থেকে ব্লেন্ড, রিপ্লেস স্পিন। আসলে ফ্লুইড বানানো একদম ইজি। আপনারা যদি দু একবার চেষ্টা করেন আশা করি পরবর্তীতে সমস্যা হবে না। ফ্লুইড বানা যে ওইরকম যে কঠিন ওইরকম কিছু না। আমরা এটার
ব্লেন্ডের পরিমাণটা বাড়িয়ে 1000 করে দিই। 1000 নিবে এটা একটা প্রশ্ন, দেখি কি হয়। এখন দুইটা আবার একসাথে ব্লেন্ড রিপ্লেসেস পেইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে অলরেডি। তোমরা চাইলে এটারে মডিফাইও করতে পারবো, লাইক সেখানে দুটো সব একসাথে অ্যালাউ করবে না। বাট এই যে নতুন একটা ফ্লুইড হয়ে গেছে। আসলে ফ্লুইড বানানো যে খুব কঠিন, আশা করি এই ভিডিও দেখে ট্রাই করার পর আপনাদের সে কঠিন আর লাগবে না। তো এখন আমি স্টার্ট দিয়ে করব একটা। অ্যালাইন করে দিই, গ্রেডিয়েন্ট চুজ করে নেই। আমি আমার মনের মতন গ্রেডিয়েন্ট পাচ্ছি না। ওয়েট, কালার আর্টওয়ার্ক, সেই কালারটা দিয়ে আমরা ট্রাই করতে পারি। এটা জাস্ট ট্রাইয়ের জন্য আমরা করতেছি, দেখি এটা কেমন লাগে। দেন এটা একসাথে আমাদের প্রয়োজন মতো আমরা কার্ভটাকে ঠিক করে দিই। সবগুলো একসাথে সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস পেইন, দেখতে পাচ্ছেন নতুন আরেকটা হয়ে গেছে। বাট আমার মনে হচ্ছে এটার ব্লেন্ডের পরিমাণটা কম হয়ে গেছে। এটা 800 করে দেই। দেন এটা একসাথে দুইটা সিলেক্ট করে অবজেক্ট, প্লেন, রিপ্লেসেস পেইন। তো এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড হয়ে আমাদের ফ্লুইডটা রেডি হয়ে গেছে। আসলে ফ্লুইড বানানো যে খুব কঠিন ওই রকম কিছু না, আপনারা যদি এখন প্র্যাকটিস করবেন আশা করি তখন আর এই প্রবলেমটা হবে না। তো আজকে আমরা জাস্ট ফ্লুইড বানানোটাই দেখবো। আমরা প্রেজেন্টেশন কিভাবে করে সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখবো, কারণ এক ভিডিও যদি সব দিতে যাই যে আপনাদেরও প্যাচ লেগে যাবে। এটাতে আমরা এই ভিডিওটাতে জাস্ট দেখতেছি কিভাবে ফ্লুইডটা তৈরি করে, পরে আরেকটা ভিডিওতে দেখবো প্রেজেন্টেশনটা কিভাবে করে। তো দেখতে পাচ্ছেন আরেকটা ফ্লুইড তৈরি করে ফেললাম। তো এটা জাস্ট আমরা আমি ফ্লুইডের বেসিক যে রুলসগুলো বা ফ্লুইডটা কিভাবে তৈরি করে সেটা দেখলাম। আমরা ইন ফিউচারে এই যে দেখতে পাচ্ছেন ফ্লুইডগুলা অ্যাডভান্স লেভেলে যেসব ফুল আমরা ওইগুলো ফ্লুইডগুলো দেখবো। তারপরে যে যে 3D বলগুলো আর্ট করছে এগুলো কিন্তু ইলাস্ট্রেটরগুলো 2Dতে 3D তৈরি করেছে। তো সেগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ আস্তে ধীরে। তারপর এই যে শেপ দিয়ে যে ফ্লুইডগুলো আমরা সবই দেখব। তো এক ভিডিওতে সব তো পসিবল না। তো এই যে
2D-তে 3D বলগুলো তৈরি করছে যেগুলো, তো ইনশাল্লাহ আমরা একটা একটা করে সবগুলোই দেখব। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, যে ফ্লুইডের যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা দেখতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তো আমাদের ট্রেনিয়াইটের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।